নমস্কার সবাইকে, আমি পায়েল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো চিংড়ি মাছের ভুনা। এর জন্য সবার প্রথমেই চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপরে মাছের মধ্যে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে দিলাম। তারপরে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলো দিয়ে আমরা বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজগুলো যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন কড়াই থেকে তুলে অন্য জায়গায় সরিয়ে রাখবো। এরপর ওই একই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো হালকা লালচে করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আলাদা জায়গায় সরিয়ে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে আমরা প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমরা দিয়ে দেব হলুদ, নুন আর দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রংটা ভালো হয়। তারপর সব কিছু মশলা ভালো করে কষতে দেব। যতক্ষণ মশলাটা কষানো হবে ততক্ষণ আমরা একটা মিক্সির বোলে বেরেস্তার যে পেঁয়াজটা ছিল সেটা নিয়ে নেব, আর নিয়ে নেব পরিমাণ মতো টক দই। এই দুটোকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে মশলার মধ্যে দিয়ে দেব একদম কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজের পেস্টটা। সব কিছুকে আরও একবার আমরা ভালো করে মিশিয়ে নেব। যখন এই মশলাটা দিয়ে তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে। ঝোলটা ভালো করে ফুটে গেলে ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। দিলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের ভুনা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। চলুন আজকে দুপুরের থালাটা সাজিয়ে নিই। প্রথমেই রাখেছি ভাত, তার সাথে নিয়ে নিয়েছি কলমি শাক ভাজা, নিয়ে নিয়েছি উচ্ছে, আলু আর বেগুন দিয়ে করা চচ্চড়ি, তার সাথে নিয়ে নিয়েছি আজকের বানানো চিংড়ি মাছের ভুনা, তার সাথে নেব আমরা 2 টুকরো আম। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর একটা কমেন্ট অবশ্যই করবেন। আজকের জন্য এখানেই শেষ করলাম। আজকে আসি।